খুনের অভিযোগ রায়গঞ্জের বিডিওর বিরুদ্ধে। উল্লেখ্য, গত মাসের 29 তারিখ ভোরবেলায় নিউটাউন যাত্রাগাছি বাগজোলা খালপাড় ঝোপের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে রহস্যের দানা বেঁধেছিল। এবার মৃতের বাড়ির লোক সরাসরি খুনের অভিযোগ আনলো রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর দাতনের নীলদা পোস্ট অফিসের এলাকায় দিলমাটিয়া গ্রামের বাসিন্দা স্বপন কামিল্লা। সল্টলেকের দত্তাবাদে একটি সোনার দোকান রয়েছে তার, ভাড়া নিয়ে সোনার দোকান চালাতেন। তার বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে কান্নার রোল পড়েছে। মৃতের ভাই রতন কামিল্লার অভিযোগ, তার ভাইকে খুন করা হয়েছে। অভিযোগ করেছেন সরাসরি প্রশান্ত বর্মনের বিরুদ্ধেই। ভাইয়ের সঙ্গে মানে দোকানে দাদা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্তাবাদ। কোন জায়গার দোকান ছিল? এই লাবণী বাস স্ট্যান্ড কাছে। কিসের দোকান? সোনা দোকান, সোনার দোকান। কে মেরেছে মনে করছেন? ওই যে লোকটা গেছিল ওই তুলে মেরেছে। কি নাম ওনার? কি বলবেন? প্রশান্ত বর্মন। তবে অভিযুক্ত রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে গেলে এড়িয়ে যান তিনি। আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা।